এটিকেট ম্যানার তো বোঝো, আচরণ, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা শিখে ড্যাশ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার কাছ থেকে শিখে। আমরা পিতামাতার কাছ থেকে আচরণ ভদ্রতা শিখি, পিতামাতার কাছ থেকে। পড়াইছিলাম হতে থেকে চেয়ে বোঝাতে কি বসে? ফ্রম বসে। হতে থেকে চেয়ে ফ্রম বসে। হতে থেকে চেয়ে কি বসে? ফ্রম বসে। তাহলে বলতে পারি উই লার্ন এটিকেট ম্যানার, আমরা এটিকেট ম্যানার শিখি আমাদের পিতামাতার কাছ থেকে। তাহলে ফ্রম আওয়ার প্যারেন্টস। বুঝছি? বুঝছি? রাইট। এরপরে বলছে এন্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশন, অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে শিখি, সাচ এস যেমন ধরো স্কুল থেকে শিখি, কলেজ থেকে শিখি, প্রফেশনাল বডির কাছ থেকে শিখি। দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার, জানো আচরণের কিছু নিয়ম আছে, আচরণ এর কিছু নিয়ম আছে, আচরণ এর বিহেভিয়ারের কিছু নিয়ম আছে, আচরণ এর কিছু নিয়ম আছে। বলছিলাম বাংলায় র কিংবা এর বোঝালে, র এর বোঝালে কি লিখি ভাই? অফ লিখি। র এর বোঝালে কি লিখি ভাই? অফ লিখি। শুনি নাই কি লিখি ভাই? অফ লিখি। তাহলে লিখলাম দেয়ার রুলস অফ বিহেভিয়ার, আচরণের কিছু নিয়ম আছে, আচরণের কিছু নিয়ম আছে। একটু বুঝছি এ বি। ওকে রাইট। এর পরেরটা জানো, এটা একটা ফ্রেজিয়াল ওয়ার্ড, ফর অল কাইন্ডস অফ, অর অল কাইন্ডস অফ, এটা একটা ফ্রেজিয়াল ওয়ার্ড, ছোটবেলায় তুমি শোনার কথা। ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সব ধরনের সামাজিক অকেশনের জন্য কিছু আচরণের নিয়ম আছে, সব ধরনের সামাজিক অকেশনের জন্য আচরণের কিছু কি আছে? নিয়ম আছে। ওকে রাইট। বলছে ইটস ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম, এগুলো গুরুত্বপূর্ণ শিখাটা, এন্ড প্র্যাকটিস দ্যাম, প্র্যাকটিস করাটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে, এভরিডে লাইফে। এ অতে দৈনন্দিন জীবন, এ এ অতে বলছিলাম এ অতে থাকলে ইংরেজিতে কি হয় বলতো? ইন হয়। শুনি নাই কি হয় বলতো? ইন হয়। ইন এভরিডে লাইফ, প্রত্যেক দিনের জীবনে। ওকে রাইট। তাহলে বলছে প্রতিদিনের জীবনে এটা শেখা জরুরি, প্র্যাকটিস করাটা জরুরি। দ্য ম্যানার, যে আচরণটা, দ্যাট আর কারেক্ট, যেটা কারেক্ট, ড্যাশ ওয়েডিং রিসেপশন, একটা বিয়ের অনুষ্ঠানে যেটা কারেক্ট, যে আচরণ বিয়ের অনুষ্ঠানে যেটা কারেক্ট, বিয়ের অনুষ্ঠান এ, এ অতে কি বসে? এ কত বলছিলাম? এ অতে কি বসে? ইন বসে। ইন ওয়েডিং রিসেপশন, বিয়ের অনুষ্ঠানে যেটা কারেক্ট, উইল নট ডু, এই কাজ করা যাবে না। কোথায়? ডিভিডিং ক্লাবে করা যাবে না। রাইট। কোনো ডিভিডিং ক্লাবে করা যাবে না, ডিভিডিং ক্লাবে করা যাবে না। কোনো কিছুর ভিতরে বা কোনো কিছুর কোনো শব্দের শেষে এ অতে থাকলে কি হয়? ইন হয়। ইন ডিভিডিং ক্লাব। বুঝছি? বুঝছি? রাইট। কেউ যদি এরকম থাকো যে স্যার আমি এই 5টা ক্লাসে, আজকে তো 5 নাম্বার ক্লাস, রাইট, এই বিগত 4টা ক্লাসের আমি একটা করছি কিংবা 2টা করছি কিংবা 3টা করছি, আমি সবগুলো ক্লাস পাই নাই কিংবা কোনো ক্লাসই পাইনি, আজকে ফার্স্ট, তুমি একটু ঠান্ডা মাথায় চোখ কান খোলা রাখো, তুমি ধরে ফেলতে পারবা। কথা বলছি? কিন্তু একটু কষ্ট করে তোমার কনসাস থাকতে হবে। কথা বলছি? একটু চোখ কান খোলা রাখতে হবে। ক্লিয়ার? আসো এবার দেখে দেখে বলছে রাইট। ওকে, দ্য ম্যানার দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু, এটা করা যাবে না ইন এ ডিভিডিং ক্লাব। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে কেয়ারফুল হইতে হবে। কি সম্পর্কে? এটিকেট ম্যানার সম্পর্কে কেয়ারফুল হইতে হবে, আচরণ শিষ্টাচার সম্পর্কে কেয়ারফুল হইতে হবে। বলছিলাম সম্পর্কে কি বসে ভাই? অ্যাবাউট। সম্পর্কে বোঝাতে কি বসে? অ্যাবাউট। কেয়ারফুল অ্যাবাউট এটিকেট ম্যানার। কথা বলছি অ্যাবাউট। ওকে রাইট। বলছে উই নো হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ইজ, আমরা জানি কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা, টু সে প্লিজ এন্ড থ্যাংক ইউ ড্যাশ এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক দিনের জীবনে, আমাদের প্রত্যেক দিনের জীবনে এটা বলাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের জীবন, এ এ অতে কি বসে? ইন বসে। ইন এভরিডে লাইফ, প্রত্যেক দিনের জীবনে। ক্লিয়ার? এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ জানি। এ ফিউ মোর পোলার এক্সপ্রেশন, আরেকটু ভদ্র বলছে এক্সপ্রেশন যদি বলি, সাচ সাচ এস, আমরা জানি সাচ এস, যেমন ধরো, রাইট, যেমন ধরো সাচ এস পার্ডন মি, ক্ষমা করবেন আমাকে, এক্সকিউজ মি, ক্ষমা করবেন আমাকে, মে আই, আমি কি পারি, আর বাউন্ড টু, বাধ্য, মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, তোমার দিনটাকে আরো স্মুথ করতে, আরো প্লেজেন্ট করতে বাধ্য। এন্ড দ্যাটস ইট। কারো প্রশ্ন আছে কিনা দেখ, না থাকলে ঢাকা বোর্ড 2024 শেষ। আমি এরপরের বোর্ড কোশ্চেনে যেতে চাই, এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2024, রাইট। সবাই একটু কষ্ট করে ধরতে পারি চাইলে। আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি, আমরা ভাই নদীমাতৃক এক দেশের নাগরিক। ওকে স্যার, এটা আমি পড়াইছি অন্য যেখানে একটা বোর্ড কোশ্চেন আসছিল, রাজশাহী শততে আসে না, রাইট, সম্ভবত রাজশাহী শততে আসে, আমরা শিওর, বাট পড়াইছি 16-17 সালের মধ্যে পড়াইছি না, রাইট। স্কেপ করতেছি, চলো স্যার তুমি তাহলে একটু কষ্ট করে দেখে নিও। এরপর দেখি, তারপর কষ্ট হলে আমরা বইল। এরপরেরটা 3 নাম্বার, রাজশাহী বোর্ড 2024, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশনের একটু মারপেজ আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশনের মারপেজ বেশি, একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় বুঝো, ধরে ফেলতে পারবা। 3 নাম্বারটা বলছে এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, এডুকেশন শিক্ষা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল। প্রথম কথা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল শব্দের অর্থ কি ভাই? ইনস্ট্রুমেন্টাল শব্দের অর্থ হচ্ছে সহায়ক। কি বলছি ভাই? আমি শুনি নাই, কি বলছি? সহায়ক। ইনস্ট্রুমেন্টালের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন ইন বসে, ইনস্ট্রুমেন্টাল ইন, সহায়ক।
আই রিপিট ইনস্ট্রুমেন্টাল ইন সহায়ক। কি বলছি? ইনস্ট্রুমেন্টাল ইন, কথা বলে না, ইনস্ট্রুমেন্টাল ইন কি হলে? সহায়ক। কথা বুঝছি? রাইট, একটা গেলে আপনি প্রিপোজিশন। এখন বলছে শিক্ষা হচ্ছে সহায়ক। যাক, কিসের সহায়ক জানি না। জানো ব্রিং এর সাথে দুইটা প্রিপোজিশন বসে। আই রিপিট ব্রিং শব্দটার সাথে দুইটা প্রিপোজিশন বসে। কয়টা প্রিপোজিশন বসে? সত্যি কথা দুইটা না, সত্যি কথা অনেকগুলোই বসে। আমরা দুইটা প্রিপোজিশনের কথা খুব বেশি শুনি ইন্টার লাইফে। ক্লিয়ার? ইন্টার লাইফে দুইটা প্রিপোজিশনই লাগে আমার। একটা হচ্ছে ব্রিং এর সাথে, একটা হচ্ছে অ্যাবাউট লিখি আমরা কমনলি, আর একটা হচ্ছে ব্রিং এর সাথে ডাউন বসায় খুব কমনলি। ইন্টার লাইফে দুইটা ইউজ হয় আর কি, অন্যগুলো আমরা অ্যাডমিশন লাইফে দেখবো ইনশাআল্লাহ। তো ব্রিং অ্যাবাউট মানে কি, ব্রিং ডাউন মানে কি? বলে ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা। ব্রিং অ্যাবাউট মানে কি? নিয়ে আসা। আই রিপিট ব্রিং অ্যাবাউট মানে কি? নিয়ে আসা। আমরা বলি না যে সুখ শান্তি নিয়ে আসছে, ব্রিং অ্যাবাউট। কথা বলছি কিনা? তো ব্রিং অ্যাবাউট। টাকা পয়সা নিয়ে আসছে, ব্রিং অ্যাবাউট। কথা বলছি কিনা? গুড নিউজ নিয়ে আসছে, একটা ভালো সংবাদ নিয়ে আসছে, ব্রিং অ্যাবাউট। কথা বলছি নিয়ে আসা, ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট। কথা বলছি ভেঙে ফেলা, ব্রিং ডাউন, ব্রিং ডাউন ভেঙে ফেলা, ব্রিং ডাউন ভেঙে ফেলা, ব্রিং ডাউন ভেঙে ফেলা। কথা বলছি আমরা বলি না তোমার এই চিন্তা ভাবনা আমি ভেঙে ফেলবো, রাইট? বলি না আমরা যে আমরা এই ধরনের সেকালে চিন্তা ভাবনা ভেঙে ফেলবো, বলি না একটু মাঝে মাঝে? আমরা ধরো যৌতুক সংক্রান্ত এই ধরনের ভ্রান্ত ধারণা ভেঙে ফেলবো। কথা বলছি কিনা? একটু এই যে ভেঙে ফেলা, ব্রিং ডাউন। কথা বলছি ব্রিং অ্যাবাউট, ব্রিং ডাউন। কি বলছি বলতো? ব্রিং অ্যাবাউট। কথা কয় না, ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে কি? শুই নাই, ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা, আর ব্রিং ডাউন মানে কি? এবার প্রশ্ন হচ্ছে শিক্ষা কি আমাদের আর্থ সামাজিক উন্নয়নকে ভেঙে দেয় না আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে আসে? তাহলে ব্রিঙ্গিং ডাউন হবে না ব্রিং অ্যাবাউট হবে? ব্রিং অ্যাবাউট। কথা বলছি এ বি। একটু ক্লিয়ার? একটু ক্লিয়ার? এখানে সে একটা ভুল হয় পোলাপানের। দেখো এদিকে কি ভুলটা করে বুঝো। এ ম্যান ড্যাশ এডুকেশন, যে মানুষ শিক্ষা থেকে বিরত, যে মানুষ শিক্ষা থেকে বিবর্জিত। ডিভয়েড মানে বিবর্জিত, তাহলে হতে থেকে চেয়ে ফ্রম হবে না, জিন্দিগি তো না। বলে কেন স্যার? এই জায়গাটা ভুল করো না, এই জায়গাটা ভুল করে পোলাপান, মনের ভুলে খেলে, মনের খেলা ভুল করে। ডিভয়েডের সাথে অ্যাপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, ডিভয়েড অফ বিবর্জিত, এই জায়গাটা ভুল হয়, বলে দিলাম ডিভয়েড অফ বিবর্জিত, ডিভয়েড অফ বিবর্জিত, ডিভয়েড অফ বিবর্জিত, রাইট? মুখস্থ রাখতে হবে একটু কষ্ট করে। ডিভয়েড অফ বিবর্জিত, ডিভয়েড অফ। কি বলছি বলতো? ডিভয়েড। কথা বলে না, ডিভয়েড অফ। আরেকবার বলতো ডিভয়েড। ওকে স্যার, তাহলে বলছে এ ম্যান ডিভয়েড অফ, বলছে এডুকেশন, যে লোক শিক্ষা থেকে বিবর্জিত, শিক্ষা থেকে বিবর্জিত মানে শিক্ষার ধারে কাছে যে নাই, ক্যান নট কন্ট্রিবিউট দ্যাট সোসাইটি, সে সমাজে কোনো অবদান রাখতে পারে না। এখানে আরেকটা ভুল হয় পোলাপান, এখানে কন্ট্রিবিউট ফর সোসাইটি লিখে দিয়ে চলে আসে। বলে কেন স্যার কন্ট্রিবিউট ফর কেন দিছি? সমাজের জন্য। না না না, সমাজের জন্য না ভাই, কন্ট্রিবিউটের সাথে টু বসে, এটা অ্যাপ্রিয়েট প্রিপোজিশন, এটা অ্যাপ্রিয়েট প্রিপোজিশন, কষ্ট করে মনে রাখতে হবে। কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা। ক্লিয়ার? রাইট। তাহলে কি বলছে দেখো এদিকে, এ ম্যান ডিভয়েড অফ এডুকেশন ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, যে মানুষ শিক্ষা থেকে বিবর্জিত সে কখনো কি করতে পারে না? সমাজে অবদান রাখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি বলি, অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত মানুষ, প্লেস বলে পালন করে, এ প্রো কি লিখছে? পিভটাল রোল, সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন শিক্ষিত মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ড্যাশ এনহ্যান্সিং দ্য পিচ, শান্তি বৃদ্ধিতে, শান্তি বৃদ্ধিতে সে ভূমিকা রাখে, শান্তি বৃদ্ধিতে। এ অতে কি বসে? শুই না, এ অতে কি বসে? কথা কয় না, কি বসে? ইন এনহ্যান্সিং দ্য পিচ। ঠিক আছে? শান্তি বৃদ্ধিতে অবদান রাখে। ড্যাশ সোশিও, বলছে ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নে, শান্তি বৃদ্ধিতে সে অবদান রাখে। উন্নয়নে তো তাহলে এ অতে কি বসবে? এখানেও ইন বসবে। ক্লিয়ার? একটু পর্যন্ত বুঝছি। এ থেকে এফ কারো কোনো সমস্যা? চলো এরপরে যাব এফ নাম্বারের পরে আমরা যাব জি নাম্বার থেকে শুরু করব, রাইট? বলছে এ কান্ট্রি শুড, বলছে মাচ, বলছে রাইট, এ কান্ট্রি শুড পুট মাচ এমফাসাইজ, একটা রাষ্ট্রের উচিত পুট রাখা, দেওয়া উচিত, মাচ এমফাসাইজ অনেক বেশি জোর দেওয়া উচিত, ড্যাশ এডুকেটিং ইটস সিটিজেন, তার নাগরিকদের শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করা উচিত, জোর আরোপ করা উচিত। কোনো কিছুর উপরে বোঝাতে অন বসে, এই কথা যেমন সত্য, এমফাসাইজের সাথে অ্যাপ্রিয়েট প্রিপোজিশন অন বসে, এটাও সত্য। ক্লিয়ার স্যার? তুমি যেমনি বুঝো আর কি। এ কান্ট্রি শুড পুট মাচ এমফাসাইজ অন এডুকেশন, একটা রাষ্ট্রকে অবশ্যই জোর দিতে হয় কিসের উপরে? শিক্ষার উপরে, তার জনগণের শিক্ষার উপরে। দ্য সিটিজেন হ্যাভ টু বি প্রোভাইডেড, বলছে দেখো জনগণকে দিতে হবে, প্রদান করতে হবে। বলে প্রোভাইডের সাথে অ্যাপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, প্রোভাইড উইথ কোনো কিছু প্রদান করা। তাহলে বলছে জনগণকে দিতে হবে, প্রদান করতে হবে। কি দিতে হবে? অ্যাম্পল স্কোপ, স্কোপ লেখে নাই, সরি অপরচুনিটি লেখছে। অ্যাম্পল মানে প্রচুর পরিমাণে, অ্যাম্পল ব্যাপক পরিমাণে, রাইট? অপরচুনিটি দিতে হবে। বলছে দেখো এদিকে জনগণকে ব্যাপক সুযোগ দিতে হবে, যাতে করে সো দ্যাট দে ফিল কিন ইন্টারেস্ট, তারা কিন ইন্টারেস্ট প্রচন্ড পরিমাণে আগ্রহ অনুভব করে। গত ক্লাসেও পড়াইছি, তার আগের ক্লাসেও পড়াইছি, তার আগের ক্লাসেও পড়াইছি। বলো দেখি ভাই, ইন্টারেস্টের সাথে কি বসে অ্যাপ্রিয়েট প্রিপোজিশন? না, ইন্টারেস্টের সাথে কি বসে?
ইন বসে, ইন্টারেস্ট ইন, রাইট? তুমি ভুলে গেলে হবে? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে রে ভাই? ইন্টারেস্ট ইন, দেখি সবাই মিলে আমার সাথে 5 বার বলতো। আমি ইন্টারেস্ট বলবো, তুই ইন বলবি। ইন্টারেস্ট, 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 আগ্রহ। কি বলতো? ক্লিয়ার স্যার? গুরুত্বপূর্ণ অ্যাপ্রিভিয়েশন, অনেকবার আসছে কিন্তু। তাহলে বলছে, রাইট, ঠান্ডা মাথায় খেয়াল করো, দে ফিল keen interest in getting themselves educating, okay, right, educated, যাতে করে তারা নিজেদেরকে শিক্ষিত করার ব্যাপারে কি পায় তারা আগ্রহ পায়। The educated people are to be treated, শিক্ষিত মানুষদেরকে ট্রিট করা উচিত, dash much respect, অনেক বেশি সম্মানের সাথে তাদেরকে ট্রিট করা উচিত। তাহলে সাথে বোঝাতে আমরা কি লিখি? অন লিখি না ইন লিখি না উইথ লিখি? উইথ মাচ রেসপেক্ট, এন্ড দ্যাটস ইট। রাজশাহী বোর্ড 24, কারো প্রশ্ন? রাজশাহী 24, কারো প্রশ্ন? রাজশাহী 24, কারো প্রশ্ন? নাই, নাই, গেল। এরপরে চলো ভাই এরপরটাতে যাব। এরপরটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 24, রাইট? ইটস নোন। চলো সামনের দিকে যাচ্ছে, একবার পরে দেখতে চাই। ঠান্ডা মাথায় একবার পরে দেখো, তারপর শুরু করবো। রাইট, রাজশাহী বোর্ড 24 কিন্তু অ্যাপ্রিভিয়েশন, অতিরিক্ত অ্যাপ্রিভিয়েশন ছিল, অধিকাংশগুলো অ্যাপ্রিভিয়েশন ছিল, রাইট? শেষ পড়া একবার আয় দেখি, ট্রাই করে দেখি তো ভাই পারি কিনা আমি। প্রথমটা লিখছে ইটস নোন, ছোটবেলায় তুমি পড়ছিলা, আমার 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 যদি ভুল না হয় তুমি পড়ছিলা। আচ্ছা, নোনের সাথে কি বাই হয় না টু হয়? সেই নাই, নোন বাই না নোন টু? ব্রিলিয়ান্ট, নোন টু। ক্লিয়ার স্যার? অন। এটা সবার কাছে জানা, দ্যাট ওয়ান ডে, একদিন, অল উইল পাস এওয়ে, আমরা সবাই চলে যাব, দ্যাটস দিস আর্থ, এই পৃথিবী থেকে সবাই চলে যাব, হতে থেকে চেয়ে কি বসে ভাই? সেই নাই, কি বসে বলতো? ফ্রম দিস আর্থ, এই পৃথিবী থেকে চলে যাব আমরা সবাই। Okay, right. So we have no escape. আমাদের কোনো সুযোগ নাই। That's that. মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। হতে থেকে চেয়ে কি বসে? From that. A B C, বুঝছি সবাই? সবাই বুঝছো ভাই? One day, একদিন, we all will roll down, একদিন সবাই ঢলে পড়ব, রোল ডাউন করব, ঢলে পড়ব, ড্যাশ আই স্ল্যাপ অফ দ্যাট, বলছে শীতল, আই স্ল্যাপ কোলে, অফ দ্যাট, মৃত্যুর শীতল কোলে আমরা ঢলে পড়ব, মৃত্যুর শীতল কোলে আমরা ঢলে পড়ব। আমরা বলি এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকতে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবেশ করতে, বা কোনো জায়গায় এইমাত্র প্রবেশ করতে, কিংবা যে কোনো চেঞ্জিং পয়েন্ট, পরিবর্তনের মুহূর্তে ইনটু লিখি। কি লিখি বলতো? তাহলে বেঁচেছিলাম, এই তো মৃত্যুর কোলে ঢলে পড়তেছি, এই তো আরেকটা স্টেজে ঢুকতেছি, এই তো আমি চেঞ্জিং পয়েন্টে ঢুকছি, তখন কি হবে? ইনটু। কথা ক্লিয়ার? ইনটু দ্য আই স্ল্যাপ অফ দ্যাট, বলছে দেখো এদিকে, একদিন কি হবে? বলছে আমরা সবাই মৃত্যুর শীতল কোলে ঢলে পড়বো, বিকজ দ্যাট ইজ কমন ড্যাশ অল, বলছে মৃত্যু সবার জন্যই সমান, কিন্তু এখানে ফর দেওয়া যাবে না। বলে কেন না? কারণ কমনের সাথে অ্যাপ্রিভিয়েশন টু বসে, কমন টু, রাইট? সাধারণ, কমন টু, কষ্ট করে মনে রাখতে হবে, কমন টু। দেখি সবাই মিলে একেবারে সাথে বলি তো, কমন, শুই নাই, কমন, আবার বলি কমন, রাইট? কমন টু মানে সাধারণ। ক্লিয়ার স্যার? সবার জন্য স্বাভাবিক। তাহলে বলছে রাইট, বিকজ দ্যাট ইজ কমন টু অল, মৃত্যু সবার জন্য স্বাভাবিক। তুমি গায়ক নায়ক যাই হও না কেন, তুমি সাধারণ মানুষ আর অসাধারণ মানুষ হও না কেন, মৃত্যু তোমার বরণ করতেই হবে। বলছে সো শুড উই শুডন্ট মোর, এই জন্য আমাদের উচিত না, রাইট? মোর মানে বুঝতো, মোর মানে হচ্ছে শোকাহত হওয়া, তারপর হচ্ছে তোমার বিলাপ করা, ড্যাশ দ্যাট, মৃত্যুর জন্য আমরা আসলে কি করা উচিত না? আমাদের বিলাপ করা উচিত না। আমরা জানি মোরের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে, মোর ফর, কোনো কিছুর জন্য কান্নাকাটি করা, মোর ফর, কোনো কিছুর জন্য কান্নাকাটি করা, কোনো কিছুর জন্য বা কোনো কিছুর কারণে কান্নাকাটি করা। তাহলে বলছে মৃত্যুর কারণে বা মৃত্যুর জন্য কান্নাকাটি করাটা আসলে উচিত না। কথা বলছি, রাইট? বাট দোজ হু ডাই, দ্যাটস দ্য কান্ট্রি, যারা কিনা দেশের জন্য মারা যায়, যে মানুষগুলো দেশের জন্য মারা যায়, জন্য কারণে কি বসে? জন্য কারণে কি বসে? ফর দ্য কান্ট্রি। যারা দেশের জন্য মারা যায়, দেশ মাতৃকার জন্য যারা মারা যায়, তারা হচ্ছে ইমর্টাল মানুষ, তারা অমর। দ্য মেমোরিজ ডোন্ট সিং, তোমারে পড়াইছিলাম আমি, সিংকের সাথে কি বসে বলো তো? শুনে সিং, শাবাশ, ব্রিলিয়ান্ট। কি নাম জানো তোর? রাইট, ব্রিলিয়ান্ট, রাইট। সিংকের সাথে কি বসে? ইনটু বসে। কি বসে? সিং ইনটু, ডুবে যাওয়া, সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া, সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া, না জানলে লিখে রাখতে হবে, রাইট? সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া, সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া, রাইট? বলছে দেয়ার মেমোরিজ, তাদের স্মৃতি, ডাজ নট সিঙ্ক ইনটু, কখনোই ডুবে যাবে না,
অবলিভিয়ান। অবলিভিয়ান মানে বিস্মৃতি। তাদের এই স্মৃতি কখনোই বিস্মৃতিতে ডুবে যাবে না। আমাদের স্মৃতির গহ্বরে মানে স্মৃতিতে কখন তলায় যাবে না আর কি, বিস্মৃতি হারায় যাবে না। দ্যাটস নো মেডিসিন, জানো এখানে কোনো ওষুধ দাবাই নাই, এমন কোনো ওষুধ নাই রে ভাই দ্যাট ক্যান সেভ এ ম্যান, যে একটা মানুষকে বাঁচাতে পারবে, দ্যাটস দ্যাট মৃত্যু থেকে, যেটা একটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে, কোনো কিছু থেকে কি বসে ফ্রম, রাইট। উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের উচিত সবসময় প্রস্তুত থাকা, দ্যাটস দ্যাট মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত, জন্য কারণে কি হবে ফর হবে। এন্ড দ্যাটস ইট। দিনাজপুর বোর্ড 24 সহজ ছিল, মোটামুটি সহজ ছিল এটা, ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে কিনা দেখো, দিনাজপুর বোর্ড 24-এ না থাকলে আমরা আরেকটু সামনে যাব। দিনাজপুর 24 কার প্রশ্ন আছে কিনা দেখো, না থাকলে আরেকটু সামনে যাব। 5 নাম্বারটা, চলো ভাই 5 নাম্বারটায় যাব। হ্যাঁ আসো, আমি জানি 5 নাম্বারটা পড়ার সাথে সাথে দেখবা ছেলেরাও ডিপ্রেশনে চলে যাবে, মেয়েরাও ডিপ্রেশনে চলে যেতে পারে। হ্যাঁ দেখো এদিকে, ছেলেরা এই 5 নাম্বারটা পড়ার সাথে সাথে বলে উঠবে আমরা নারী পুরুষ সমানাধিকার চাই। হ্যাঁ আসো দেখি। বাংলাদেশে দ্য লিগ্যাল এজ ড্যাশ ম্যারেজ, বিয়ের বৈধ বয়স, বলছে বিয়ের বৈধ বয়স, বিয়ের রয়ের বোঝাতে কি বসে, সই নাই, রয়ের বোঝাতে অফ বসে, তাহলে লিগ্যাল এজ অফ ম্যারেজ, বিয়ের বৈধ বয়স 18। আচ্ছা কাদের জন্য? মেয়েদের জন্য 18, মেয়েদের জন্য। আচ্ছা জন্য কারণে কি বসে, সই নাই, জন্য কারণে বলছে ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, ওকে রাইট, ফর গার্লস ইজ 18, রাইট, মেয়েদের বৈধ বয়স হচ্ছে বিয়ের 18। ছেলেদের কত বলতো, ছেলেদের কত? 21, 29, কি বল 29, কত 21 না 21 তো জানতাম, দেখ সমস্যাটা আছে নিস না, রাইট? হ্যাঁ 18 না, দেখে দিকে, ঠিক আছে দেখে দিকে। বলছে হাউ এভার, যাই হোক না কেন, 33% অফ গার্ল, বলছে দেখো মানে 33% মেয়ে আলহামদুলিল্লাহ, বুঝছো, গেট ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, 15 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। বাবা ছেলেরা আমার, বুঝছো তো, রাইট, 15% বিয়ে হয়ে গেছে, ওগুলোর দিকে আসলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে বলে and 60% ড্যাশ দ্যাম, বলছে দেখো এদের 60%, 60% ড্যাশ দ্যাম, এদের র এর বোঝাতে কি লিখি অফ দ্যাম, বলছি কেন একটা 60% অফ দ্যাম, এদের 60% বিকাম মাদার, এদের 60% কি হয়ে গেছে, রাইট, দ্যাটস দ্য এজ, ওকে রাইট, দ্যাটস দ্য টাইম দে রিচ 19, 19 বছর হওয়ার আগে তারা আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে, বুঝছো, মাশাআল্লাহ, রাইট। আমরা বলি নির্দিষ্ট সময়ের অনেক আগে বোঝাতে লিখি বাই দ্য টাইম, নির্দিষ্ট সময়ের অনেক আগে বোঝাতে লিখি বাই দ্য টাইম। তোমারে বলছিলাম ধরো কি তুমি ট্রেন করে যাবা ঢাকায়, ট্রেন ছাড়বে রাতে 10টায়, তুমি চলে গেছো সন্ধ্যা 6টায় ট্রেন স্টেশনে, এটা হচ্ছে বাই দ্য টাইম। কি বলতো, বাই দ্য টাইম। কথা বলছি নির্দিষ্ট সময়ের অনেক আগে বোঝাতে লিখি বাই দ্য টাইম। তাহলে বলছে 60% মেয়ে মা হয়ে যায় বাই দ্য টাইম, বলছে দেখো দে রিচ 19, 19 বছর পৌঁছানোর আগে তারা মা হয়ে যায়। কথা বলছি, ও খুশি হয়ে গেছে, রাইট, বুঝতে আসতে আম্মু তোর দিন আসবে, তুই টেনশন নিস না, রাইট, আসবে টেনশন নিস না, রাইট, ও খুশিতে আসতেছে, বলে স্যার কি যে ভালো লাগতেছে, সমস্যা আল্লাহ হয়ে যাবে, দেখ আল্লাহ দেখ। when an adolescent girl get married, যখন একটা adolescent মেয়ের বিয়ে হয়, she usually drop out, আমরা জানি drop out একটা অ্যাপ্রোপ্রিয়েশন, অনেকবার তুমি ছোটবেলা থেকে শুনছো, ওই যে ধরো গিয়ে ওই যে আমাদের মার্ক জাকারবার্গ, সে নাকি কি ইউনিভার্সিটি ড্রপ আউট, অমুকে তমুক জায়গা থেকে ড্রপ আউট, তমুকে তমুক জায়গা থেকে ড্রপ আউট। ড্রপ আউট মানে ঝরে পড়া, ড্রপ আউট মানে কি ঝরে পড়া, ড্রপ আউট মানে কি ঝরে পড়া। কথা ক্লিয়ার, বলে ক্লিয়ার। তাহলে বলছে ভাই দেখো এদিকে when an adolescent girl get married she usually drop out of school, সে স্কুল থেকে ড্রপ আউট হয়, ঝরে পড়ে, and thus এবং এভাবে loses হারিয়ে ফেলে his mobility, mobility মানে গতিশীলতা, চঞ্চলতা, রাইট, যেটাই বলো না কেন, ওকে রাইট, ভালো কথা। she get confined, আমরা ছোটবেলা থেকে অনেকবার পড়ছি, আমরা গত 2 ক্লাসেও পড়ছি, কনফাইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে ভাই, টু বসে, কনফাইন টু, আবদ্ধ করে রাখা। সে ওকে রাইট, বলছে দেখো গেটস কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক, সে একদম ফুল টাইম কাজে নিজেকে সংযুক্ত করে রাখে, সংযুক্ত হয়ে যায়, ড্যাশ হার ইন লস হাউস হোল্ড, লস হাউস বুঝো, ইন লস মানে শ্বশুর বাড়ি, ইন লস মানে কি শ্বশুর বাড়ি, তাহলে শ্বশুর বাড়িতে সে একেবারে পুরো দমে ফুল টাইম কাজ করা শুরু করে, রাইট, শ্বশুর বাড়িতে তো, তাহলে নিঃসন্দেহে শ্বশুর বাড়িতে বুঝাইতে এ অতে বুঝাইতে ইন বসে, বলে জি স্যার। আর তুমি যদি বলো না স্যার শ্বশুর বাড়ির ভিতরে তো কাজ করে, ব্যাপারটা তো এরকম না, শ্বশুর বাড়ির ভাত তো আর বাপের বাড়ি গিয়ে রান্নার সুযোগ নাই, তাহলে ভাই ইনি হবে, কোনো কিছুর ভিতরে ইনি হবে। কথা ক্লিয়ার, বলে ক্লিয়ার স্যার। এই থেকে জি সবাই বুঝছে, এই থেকে জি সবাই বুঝছে, সেই বাচ্চারে কি করে শ্বশুর বাড়িতে কাজকর্ম করা শুরু করে, পুরো দমে কাজকর্ম করা শুরু করে, ওকে রাইট।
she loses social status, সে সামাজিক পদমর্যাদা হারায়, ওকে রাইট, and all opportunity, সমস্ত সুযোগ সুবিধা হারায়। কিসের সুযোগ সুবিধা হারায়? ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের সুযোগগুলো হারায়, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের সুযোগ হারায়, অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ হারায়। র এর বোঝাতে কি লিখি আমরা? অফ লিখি। বুঝছে? ওটা মাথা হাত দিয়ে বলছে টেনশনে আল্লাহ বসা, ঠিক আছে টেনশন নিস না, দেখে দেখে রাইট। ড্যাশ হার ইন লস হাউস, বলছে দেখো তার শ্বশুর বাড়িতে, তার শ্বশুর বাড়িতে তো তাহলে কি হবে? ইন হার ইন লস হাউস সে গেট ম্যারিড, সরি মার্জিনালাইজড, সে কি হয়? সে বাচ্চারা মার্জিনালাইজড হয়, সরি স্লিপ অফ টাং, সে বাচ্চারা মার্জিনালাইজড হয়, মানে সে বাচ্চারা নিপীড়িত হয়, সে বাচ্চারা সংকীর্ণ হয়ে যায়, সে বাচ্চারা হচ্ছে প্রান্তিকরণ হয়। হে বিকান ভালনারেবল, সে বাচ্চারা দুর্বল হয়ে পড়ে। আমরা জানি ভালনারেবলের সাথে টু বসে, ভালনারেবল টু, কোনো কিছুর প্রতি দুর্বল হয়ে পড়া। অল সর্টস অফ অ্যাবিউজ, সব ধরনের নির্যাতনে সে দুর্বল হয়ে পড়ে, ইনক্লুডিং ডো রিলেটেড ভায়োলেন্স, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি? যৌতুক সংক্রান্ত সহিংসতাও। কথা বলছি কিনা একটু? আমরা ছেলেরা কিন্তু যৌতুক নেই, আমরা কিন্তু ভালো মানুষ, আমরা কি নেই? গিফট নেই, বুঝছো তো? বন্ডর বন্ড, দেখে দেখে গিফট নেই, রাইট? মানে কি কইতাম আর। 5 নাম্বারটা যশোর বোর্ড 2024, কারো প্রশ্ন? হ্যাঁ বলো। কোনটা বলবো? কত নাম্বার? কত নাম্বার? বড়া ডি নাম্বার। হ্যাঁ ইন টাইম হইলে ইন ডাটা, প্রথম কথা হচ্ছে ইন টাইম হয়। কি হয়? ইন টাইম হয়, ইন দা টাইম হয় না, ইন দা টাইম হয় না। যেহেতু দা আছে তাহলে বাই দিতে হবে বাবা, বিশ্বাস কর। বুঝছি? এরকম কোনো সমস্যা? এরকম সমস্যা? ওর নাকি আইফোন দিলে এখনই বিয়ে করে ফেলবে, ঠিক আছে? সমস্যা না, সমস্যা। দেখে দেখে তোদের যদি কারো কাছে, বুঝছিস তো, কারো কাছে ডিফল্ট প্রোডাক্ট থাকে আর কি, হ্যাঁ বুঝছিস তো, চোখ নাই, নাক নাই, ট্যাং আছে, কল্লা নাই, বুঝছিস তো, ওর সাথে যোগাযোগ করিস, ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? শুধু একটা আইফোন, শুধু একটা কি বলতো, যে কোনো ডিফল্ট প্রোডাক্ট, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? ওর আইফোন হইলেই হবে, কথা বুঝছস? আবার দেখিস তুই আইফোন নিয়ে করে চলে আসিস না, বউ নিয়ে আসিস, ঠিক আছে? দেখে দেখে ব্যাপার নাল্লা বর্ষা জনস্বার্থে নিজাম স্যার, দেখে দিকে। এবার খেয়াল করে দিকে, ঠান্ডা মাথায় খেয়াল করো। হ্যাঁ ভাই দেখো, এবার আমরা যাব সোশ্যাল নেটওয়ার্কে। কই যাবো বলতো? সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুকে আমরা একটু গোটাগুটি করবো এখন। চলো বিসমিল্লাহ বলে যাই, একবার পড়ে দেখি। চলো, কুমিল্লা বোর্ড 2024, সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক। একবার পড়ে ফেলি, জাস্ট একবার পড়ে ফেলি, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে, তুমি রেসপন্স করতে আরো ভালো ইনশাআল্লাহ। শেষ? শেষ? চলো পড়ে ফেলে এবার সবাই মিলে একটু ট্রাই করি, হ্যাঁ? সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক এটা একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন। ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশনের হচ্ছে ভার্চুয়াল দুনিয়ার যে সামাজিক যে ইন্টারাকশন, ভাবের আদান প্রদান, এই ভাবের আদান প্রদানের এটা একটা প্ল্যাটফর্ম আর কি। বলছে এটা একটা নেটওয়ার্ক, বলছে সোশ্যাল ইন্টারাকশনের, সোশ্যাল সামাজিক যে ভার্চুয়াল যে আদান প্রদান, ওকে রাইট। দেশ ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ইউজারদের ভেতরে এটা ভার্চুয়াল, বলছে সোশ্যাল ইন্টারাকশনে, সোশ্যাল মানে তো বলছে সামাজিক, ইন্টারাকশন মানে ভাবের আদান প্রদান, ভাবের আদান প্রদানের একটা মাধ্যম। আচ্ছা ভাই দেখো তো ভাই, ইন্টারনেট ইউজারদের মধ্যে এটা একটা বলছে ভাবের আদান প্রদানের মাধ্যম। আচ্ছা ভাই, ইন্টারনেট ইউজার কি দুইজন না দুইয়ের বেশি? আমরা জানি দুইয়ের মধ্যে যদি বোঝাই তাহলে বিটুইন হয়, আর দুইয়ের বেশি হইলে কি হয়? অ্যামং হয়। তাহলে নিঃসন্দেহে এখানে বিটুইন হবে না অ্যামং হবে? অ্যামং দিলাম, কথা বুঝছি? ক্লিয়ার? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দিস ইজ অ্যান এজ ড্যাশ গ্লোবালাইজেশন, এটা গ্লোবালাইজেশনের যুগ, এটা গ্লোবালাইজেশন এর যুগ, গ্লোবালাইজেশনের যুগ। তো গ্লোবালাইজেশন এর তো র এর বোঝাতে কি হয় রে ভাই আমার? অফ হবে, অফ গ্লোবালাইজেশন। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এটা ভাই ইনফরমেশন টেকনোলজির দুনিয়া, এটা একটা ইনফরমেশন টেকনোলজির দুনিয়া। আচ্ছা ভালো কথা, পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ের মানুষ, পুরো বিশ্বের মানুষ আর ভার্চুয়ালি কানেক্টেড, তারা কানেক্টেড সংযুক্ত ড্যাশ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে কানেক্টেড, একজন আরেকজনের সাথে সংযুক্ত। সাথে বোঝাতে কি বসে?
শুই নাই, সাথে বোঝাতে উইথ ওয়ান অ্যানাদার। কথা বলছি ড্যাশ দ্য বর্ডার, এটা একটা ফ্রেজ, এটা একটু কষ্ট করে মাথায় নিও। এটা হচ্ছে অ্যাক্রস দ্য বর্ডার মানে বোঝো, অ্যাক্রস দ্য বর্ডার মানে হচ্ছে সীমানার চারিদিকে, রাইট? মানে চারিদিকে মানে কিরকম, এপারে ওই পারে পুরো বিশ্ব জুড়ে। কথা বলছি অ্যারাউন্ড দ্য বর্ডার, কথা বলছি সরি অ্যাক্রস দ্য বর্ডার মানে পৃথিবী জুড়ে আর কি, রাইট? মানে বর্ডারের এই পাশে ওই পাশে যত বর্ডার আছে দুনিয়ার, কথা বলছি এ পাশে ওই পাশে, অ্যারাউন্ড দ্য বর্ডার বিশ্ব জুড়ে, অ্যারাউন্ড দ্য বর্ডার, অ্যারাউন্ড দ্য বর্ডার বিশ্ব জুড়ে। ক্লিয়ার স্যার? ফ্রেজাল ওয়ার্ড, দেখো এদিকে প্রিপোজিশনাল ফ্রেজ একটা। তাহলে সরি অ্যারাউন্ড বলছি কেন, সরি স্লিপ অফ টাং, অ্যাক্রস দ্য বর্ডার, অ্যাক্রস দ্য বর্ডার, অ্যাক্রস দ্য বর্ডার, সরি স্যার অ্যাক্রস দ্য বর্ডার বিশ্ব জুড়ে। তাহলে বলছে রাইট পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে মানুষ আর ভার্চুয়ালি কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার অ্যাক্রস দ্য বর্ডার, পুরো বিশ্ব জুড়ে সব মানুষ একত্রে কানেক্টেড এখানে। হ্যান্স তাই দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস হ্যাজ এমার্জ, এই জন্য বলছে দেখো সোশ্যাল নেটওয়ার্কের নেসেসিটিটা এমার্জ উত্থান হয়। বাট দ্য ইয়াং জেনারেশন আর গেটিং এডিক্টেড, কিন্তু ইয়াং জেনারেশনরা এডিক্টেড হয়ে পড়েছে। এডিক্টেড তো বোঝো আসক্ত হয়ে পড়েছে, মন্দ কাজে আসক্ত হইলে আমরা লিখি এডিক্টেড, এডিক্টেডের সাথে অ্যাপ্রিভিয়েশন হয় টু, এডিক্টেড টু মন্দ কাজে আসক্ত হওয়া, এডিক্টেড টু আসক্ত হওয়া, এডিক্টেড টু আসক্ত হওয়া। অ্যাপ্রিভিয়েশন তুমি ধরো সিগারেট আসক্ত, তাহলে এডিক্টেড টু। কথা বলছি ফেসবুক আসক্ত, এডিক্টেড টু মন্দ কাজে আসক্ত, এডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্ক। কিন্তু বলছে দেখো এদিকে ইয়াং জেনারেশন সোশ্যাল নেটওয়ার্কে আসক্ত হয়ে গেছে। এই প্রিপোজিশনটা তোমার জানার কথা না, একটা প্রিপোজিশন আছে লাইক অথবা এস, যেমন অর্থে লাইক কিংবা এস লেখা যায়। যেমন যে কোনো উদাহরণ দিতে গিয়ে আমরা যেমন অর্থে কি লিখি, এস অথবা লাইক। কথা বলছি একটু কষ্ট করে লিখে নাও, রাইট? উদাহরণ দিতে যেমন অর্থে এস অথবা লাইক লেখা যায়। উদাহরণ দিতে যেমন অর্থে, যেমন আমরা বলি না, যেমন ধরো, রাইট? গাছ অনেক প্রকার, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যেমন আর কি, রাইট? যেমন যেমন অর্থে লাইক অথবা এস দুইটা যে কোনো এক লেখা যাবে, এস লাইক দুইটাই লেখা যায়। তাহলে স্যার একটু খেয়াল করো তো এদিকে, তাহলে বলছে বাট দ্য ইয়াং জেনারেশন আর গেটিং এডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্ক, কিন্তু ইয়াং জেনারেশন সোশ্যাল নেটওয়ার্কে এডিক্টেড হয়েছে। যেমন ধরো আমি লিখলাম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, রাইট? তারপর হচ্ছে টুইটার এক্সেট্রা। একটু ক্লিয়ার? রাইট। এরপরে দেখবো দ্য লাইফ স্টাইল অফ ইয়াং জেনারেশন বিফোর অ্যান্ড আফটার গেটিং, ওকে রাইট? দ্য লাইফ স্টাইল বলছে জীবন আচরণ অফ, বলছে ইয়াং, বলছে দেখো ইয়াংদের যে জীবন আচরণ, তাদের যে লাইফ স্টাইল বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড, ছোটবেলা থেকে পড়ে আসার কথা, ইউজ টু মানে অভ্যস্ত, ইউজ টু মানে কি রে? অভ্যস্ত। এটা একটা মডাল অক্সিলারি। তাহলে বলছে দ্য লাইফ স্টাইল অফ ইয়াং, ওকে রাইট, বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু সোশ্যাল নেটওয়ার্ক, ইয়াংদের তরুণদের যে লাইফ স্টাইল বিফোর আগে এবং পরে, বলছে দেখো এদিকে, ওকে রাইট, সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার আগে এবং পরে তাদের লাইফ স্টাইলটা হ্যাজ এ নোটিসেবল, উল্লেখযোগ্য পরিমাণ ভাবে পরিবর্তন হয়ে গেছে। ইনফ্যাক্ট মূলত স্টুডেন্ট হু আর ইউজ টু স্টাডিং অ্যাট দ্য টেবল, যে আগে টেবিলে বসে পড়তো বিফোর, ওকে রাইট, ঠান্ডা খেয়াল করি, যে কিনা টেবিলে বসে পড়তো, নাও এ ডেজ পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম, সেই ছেলেটাই, সেই স্টুডেন্টটাই, সে তার ভ্যালুয়েবল টাইমটাকে নষ্ট করছে, মূল্যবান সময়টাকে নষ্ট করছে বাই চ্যাটিং করার দ্বারা, চ্যাটিং এর মধ্য দিয়ে ড্যাশ সোশ্যাল মিডিয়া। তুমি চাইলে সোশ্যাল মিডিয়া, তো আমরা বলি যে কোনো টেকনোলজি ব্যবহার করে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা অন লিখি সাধারণত, তুমি চাইলে অন লিখতেও পারবা। আর তুমি যদি বলো না স্যার, আমি যদি বলি স্যার সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে কি করছে, চ্যাটিং করছে, থ্রু বলতে আমি কোনো ভিতর দিয়ে থ্রু লিখবো, তোমার ইচ্ছা, তবে অন দিলে ভালো হবে। এর পর্যন্ত ক্লিয়ার? এইচ পর্যন্ত ক্লিয়ার? চলো আই নাম্বারে যাবো স্যার। বলছে অ্যাজ এ রেজাল্ট দে আর নাও ল্যাগিং। আমরা জানি ল্যাগিং শব্দটার মূল শব্দ হচ্ছে ল্যাগ। মূল শব্দটা কি রে ভাই? ল্যাগ। ছোটবেলায় পড়ছি ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে পড়া, ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে পড়া, ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে পড়া। তাহলে এখানে কি হবে? ল্যাগিং বিহাইন্ড। ওকে স্যার, তাহলে কি হলো? দে আর নাও ল্যাগিং বিহাইন্ড, তারা আজকে পিছিয়ে পড়ছে। সো দে শুড ক্যাপ অ্যালোভ, এর জন্য তাদের উচিত অ্যালোভ করা, বিরত থাকা উচিত। কোন জায়গা থেকে বিরত থাকা উচিত? ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি, প্রচুর পরিমাণে, অতিরিক্ত পরিমাণে ইন্টারনেট ব্যবহার করার থেকে বিরত থাকা উচিত। কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম বসে, এই কথা যেমন সত্য, আবার অ্যালোফের সাথে ফ্রম বসে, এটা একটা অ্যাপ্রিভিয়েশন, এই কথাও সত্য, রাইট? কুমিল্লা বোর্ড 2024। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। কার কোনো প্রশ্ন আছে কিনা দেখো। অ্যালোক মানে বিরত থাকা। তোরা বলো তুই মোবাইল থেকে বিরত থাকবি, রাইট? অন্য ছেলেদের থেকে বিরত থাকবি, রাইট? দুষ্ট মেয়েদের থেকে বিরত থাকবি। অ্যালো ফ্রম, ক্লিয়ার? বিরত থাকা। শেষ? ওকে স্যার, কারো কোনো সমস্যা যদি না থাকে আমি এর পরটাতে যেতে চাই। এর পরটা হচ্ছে তোমার কোনটা? চিটং বোর্ড 2024, রাইট? চিটং বোর্ড 2024, দ্য লেজেন্ডারি বোর্ড।
চিটং বোর্ড 2024 দ্য লাইফ অফ কমন পিপল ইজ বিস্যাড দ্য লাইফ অফ কমন পিপল বিস্যাড রাইট দ্য লাইফ অফ কমন পিপল পাইছো একবার পড়ে ফেলি চলো একবার ঠান্ডা মাথায় রিডিং করে ফেলি কোনো কথাবার্তা ছাড়া ঠান্ডা মাথায় রিডিং করে ফেলি দ্য লাইফ অফ কমন পিপল একবার পড়ে ফেলি পড়ছে একবার পড়ে দেখছি চলো এবার আমি সহ ট্রাই করি হ্যাঁ পড়া শেষ একবার জাস্ট রিং করে দেখবো তোমার সলভ কত কেমন রিডিং করে ফেলো জাস্ট একবার রিডিং করে ফেলো সলভ করতে পারলে ভালো শেষ পড়ছে সবাই পড়ছে পড়ছে চলো সামনে যাচ্ছি হ্যাঁ আসো বলছে দ্য লাইফ অফ কমন পিপল সাধারণ মানুষের জীবন বিসেট আমরা জানি বিসেটের সাথে উইথ বসে বিসেট উইথ মানে জর্জরিত কোনো দুঃখে কোনো কষ্টে কোনো সমস্যায় জর্জরিত অর্থে বিসেট উইথ লিখি এটা একটা অ্যাপ্রিভিয়েশন বিসেট উইথ জর্জরিত বিসেট উইথ জর্জরিত বিসেট উইথ জর্জরিত ক্লিয়ার রাইট তাহলে বলছে দ্য লাইফ অফ কমন পিপল ইজ বিসেট উইথ এ নাম্বার অফ ট্রাভেল আমাদের সাধারণ মানুষদের জীবন ব্যাপক সমস্যায় জর্জরিত অনেক ধরনের সমস্যায় তাদের জীবন জর্জরিত বলছে প্রাইস স্পিরাল হ্যাজ অ্যাডেড প্রাইস স্পিরাল বলছে স্পিরাল তো বুঝো মানে প্রাইস মানে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রাইট প্রাইস স্পিরাল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস এটা নতুন করে সাফারিংস যুক্ত করেছে ড্যাশ আওয়ার লাইফ আমাদের জীবনে নতুন করে সাফারিংস যুক্ত করছে আমাদের জীবনে কি হবে চুই না কি হবে পরে একটু আগে এ অতে কি হবে ইন আওয়ার লাইফ ওকে রাইট বলছে ইনডিড মূলত প্রাইস অফ ডেইলি কমোডিটিস বলছে ডেইলি প্রতিদিনের কমোডিটি বুঝো পণ্য প্রতিদিনের পণ্যের দাম গো ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল সাধারণ মানুষের অ্যাবিলিটির বাইরে চলে গেছে আমরা বলি কোনো কিছুর বাইরে বোঝাতে অনেক বাইরে বোঝাতে অনেক দূরে বোঝাতে লিখি বিয়ন্ড কি লিখি বলতো বিয়ন্ড কথা বুঝছো না বুঝো না বিয়ন্ড দ্য অ্যাবিলিটি কি হবে বিয়ন্ড দ্য অ্যাবিলিটি খেয়াল করে দিকে বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল সাধারণ মানুষের সাধ্যের অনেক বাইরে চলে গেছে ল্যাক ড্যাশ সুপারভিশনের অভাব তত্ত্বাবধানের অভাব তত্ত্বাবধান এর অভাব সুপারভিশন এর অভাব র এর বোঝাতে কি লিখি আমরা অফ লিখি বুঝছে কিনা দেখতো ল্যাক অফ সুপারভিশন বলছে সুপারভিশনের অভাব ইজ রেসপন্সিবল দায়ী ড্যাশ ইট এটার জন্য দায়ী আমরা জানি রেসপন্সিবলের সাথে কি বসে ফর বসে ছোটবেলায় পড়ছো আশা করি অ্যাপ্রিভিয়েশন রেসপন্সিবল ফর রাইট রেসপন্সিবল ফর ইট সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান মাঝে মাঝে কিছু বলছে দেখো ডিসঅনেস্ট বিজনেসম্যান অসৎ ব্যবসায়ীরা ডিভয়েড একটু আগে তোমার এই শব্দটা পড়াইছিলাম একটু আগে পড়াইছি বলতো ডিভয়েডের সাথে কি হয় চলে ডিভয়েডের সাথে কি হয় অফ মোরালিটি বলছে দেখো এদিকে নৈতিকতা বিবর্জিত কিছু অসৎ ব্যবসায়ীরা বলছে হোর্স তারা কি করে মজুত করে তারা পণ্যদ্রব্য জমা করে ফেলে মজুত করে ফেলে গুডস মানে পণ্যদ্রব্য গুডস মানে অনেকগুলো ভালো না গুড মানে ভালো গুডস মানে অনেক ভালো এরকম না রাইট তাহলে পণ্যগুলো জমা করে কেন জমা করে কুইক প্রফিটের জন্য কারণে কি বসে ফর কুইক প্রফিট দ্রুত লাভ করার জন্য তারা কি করে মজুত করে ফেলে জিনিসপত্র মানুষের কাছে সেল করতে যায় না মজুত করে ফেলে জিনিসপত্র দাম বাড়লে আবার সেল করবে এই নিয়ত আর কি The government should take punitive action সরকারের উচিত পিউনিটিভ পদক্ষেপ নেওয়া কেমন পদক্ষেপ পিউনিটিভ মানে কি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আচ্ছা ভাই তাহলে ভাই পদক্ষেপ তো নিবে কঠোর পদক্ষেপ নিবে কাদের বিরুদ্ধে ওই সকল মানুষের বিরুদ্ধে দোজ পিপলের বিরুদ্ধে যুদ্ধ কি করবে পদক্ষেপ নিবে বিরুদ্ধে অর্থে কি বসে against বসবে ক্লিয়ার পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এটা একটা ফ্রেজাল ওয়ার্ড গত ক্লাসে পড়াইছিলাম তোমারে ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ মানে সর্বস্তরের মানুষ মানে আবাল বৃদ্ধ বনিতা এগুলোকে বলে এক কথা কি বলে ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ রাইট সর্বস্তরের মানুষ সব বয়স সব শ্রেণীর মানুষ রাইট সবখানের মানুষ আর কি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ শুড অলসো কোঅপারেট সমস্ত মানুষের উচিত কোঅপারেট করা উচিত সহযোগিতা করা উচিত কার সাথে সহযোগিতা করবে গভর্নমেন্টের সাথে তাহলে কি হবে বলতো কোঅপারেট উইথ গভর্নমেন্ট সরকারের সাথে কোঅপারেট করা উচিত এন্ড দ্যাটস ইট চিটং বোর্ড 2024 কারো প্রশ্ন আছে কিনা দেখো চিটং 24 কারো প্রশ্ন বুঝি নাই বাবা এইচ নাম্বার আই তো দেখি এ এফ জি এইচ এইচ নাম্বার কই গেল এই তো রাইট আচ্ছা দেখি একটু পড়ি ঠান্ডা মাথায় দ্য গভর্নমেন্ট সরকারের আমি একটু মুছতেছি হ্যাঁ দ্য গভর্নমেন্ট শুড টেক সরকারের উচিত গ্রহণ করা উচিত পিউনিটিভ মানে কঠোর পিউনিটিভ মানে কি কঠোর স্ট্রং আর কি হ্যাঁ
অ্যাকশন, কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ড্যাশ দোজ পিপল, ওই সকল মানুষের পক্ষে পদক্ষেপ নেবে না ওই সকল মানুষের বিপক্ষে পদক্ষেপ নেবে? বিরুদ্ধে না, বিরুদ্ধে না, টেনশন অ্যাগেনস্ট, কোনো কিছু বিরুদ্ধে বিপরীতে কি হয়? অ্যাগেনস্ট। বুঝছি? ক্লিয়ার? রাইট। চিরং 24, কারো সমস্যা নাই? চিরং নাকি কোনটা করতেছিলাম? চিরং না বরিশাল? এটা ও চিরং ছিল, রাইট। চলো ভাই, তাহলে এবার আমরা আরেকটু সামনে যাব, আমরা যাবো বরিশাল 24-এ যাবো। বরিশাল 24, এখানে বরিশালে কেউ আসো? বাড়ি বরিশাল, এখানে কেউ আসো? আছো কেউ? বরিশালের মানুষ কথায় কথায় কি বলে জানো তো মনু? খুব মানে খুব মহব্বত করে বলে, রাইট? তুমি কখনো তাদের সাথে কথা বলে দেখবে, আমি জীবনে একবার শুনছিলাম, মানে একবার না অনেকবার তো শুনছি। তো একবার ছোট্ট একটা অভিজ্ঞতা আর কি। হ্যাঁ, একদিন এরকম এরকম বৃষ্টির দিনে, বলছিলাম তোমারে, বলে নাই বলছিলাম, গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম, রাইট? হ্যাঁ, আমার এখনো কানা বাঁচতেছে, বুঝছো তো মনু? দেখো মনু, দেখো এদিকে, মানে কিছু মহব্বত করে ডাকতেছিল, দেখো মনু, দেখো। চলো মনু 2024 করে ফেলি। হ্যাঁ, একবার পরে ফেলি মনু, দেখো, পরে একবার পরে ফেলো, তারপর সলভ করবো। হ্যাঁ মনু, লাস্ট বেঞ্চ, আমরে ফর ফর ফর, জীবনে বললে বহুত কিছু করতে পারবি। এই গপ তো সারাদিন মারস, একটু ফর না, 10টা মিনিট 15 মিনিট ফর। বরিশাল 24, ঠান্ডা মাথায় একবার পড়বো। ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ, তুমি যদি চাও, ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ, নিতে চাও, রাইট, গ্রহণ করতে চাও, দ্য বেস্ট, সবচেয়ে ভালোটুকু, দ্যাটস ইয়োর এডুকেশন, তুমি তোমার শিক্ষার কাছ থেকে, এডুকেশন থেকে যদি সবচেয়ে ভালোটুকু নিতে চাও, কোনো কিছু থেকে বোঝাতে কি বসে? ফ্রম ইউর এডুকেশন। ইউ মাস্ট বি কেয়ারফুল, ইউ মাস্ট বি, রাইট, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়্যার। আমরা ছোটবেলা থেকেই পড়ছি, অ্যাওয়্যারের সাথে কি হয়? অফ সাম বেসিক থিং, কিছু বেসিক জিনিসের উপরে তোমার কি করতে হবে? সচেতন হইতে হবে। ইউ শুড নেভার ইনডিফারেন্ট, কত ক্লাসে পড়াইছিলাম? মনোযোগী ইংলিশ হচ্ছে অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের সাথে টু হয়, এটার উল্টা শব্দ অমনোযোগী, অমনোযোগীর সাথে ইংলিশ কি? ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট সাথে কি হয়? টু হয়। আচ্ছা ভাই, তারপর আমরা বলি মনোযোগী হইতে হলে কি করতে হয়? লেগে থাকতে হয়, লেগে থাকে নিশ্চয়ই অ্যাড টু, অ্যাডিয়ার টু, ক্লিং টু, রাইট, টু হয়। আচ্ছা ভাই, খেয়াল করো দিকে, আচ্ছা তুমি যদি মনোযোগী হও তাহলে তোমার জীবনে উপকার হবে, উপকার ইংলিশ কি? উপকার ইংলিশ হচ্ছে তোমার ইউজফুল হইতে পারে, উপকার ইংলিশ বেনিফিশিয়াল হইতে পারে, ইউজফুল টু হয়, বেনিফিশিয়াল টু হয়। আচ্ছা তুমি যদি কোনো কাজের সাথে লেগে না থাকো, তুমি যদি মনোযোগী না থাকো, তাহলে কি হবে? তোমার জীবনে ক্ষতি হবে, রাইট? ক্ষতি ইংলিশ কি? ক্ষতি ইংলিশ হয় হার্মফুল, হার্মফুলের সাথে টু হয়, ডিট্রিমেন্টাল হয়, ডিট্রিমেন্টালের সাথে টু হয়। কথা বুঝছি? দুনিয়া যত ভালো যত খারাপ টু টু টু, কথা বুঝছি? যত ভালো যত খারাপ টু টু টু, যত মনোযোগী যত অমনোযোগী টু টু টু। দুনিয়া যতগুলো শব্দ আছে ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে তোমার মনোযোগী, সবগুলোর সাথে টু বসে। ইংরেজি যতগুলো শব্দ আছে অমনোযোগী, তার সবগুলোর সাথে অ্যাপ্রিভিয়েশন টু বসে। দুনিয়া যতগুলো শব্দ আছে উপকারী বোঝায়, তার সবগুলোর সাথে অ্যাপ্রিভিয়েশন টু বসে। যতগুলো শব্দ আছে মানে কি বলে অপ্রয়োজনীয় বা কি বলে ক্ষতিকর অর্থে, সবগুলোর সাথে টু বসে। কথা বলে রাইট? তোমরা কয়েকবার বলছিলাম কথাটা, আবার মনে করাই দিলাম। ইউ শুড বলছে নেভার বি ইনডিফারেন্ট, তোমার আসলে উচিত না ইনডিফারেন্ট হওয়া, উদাসীন হওয়া উচিত না টু স্টাডি, তোমার পড়াশোনার প্রতি তোমার উদাসীন হওয়া উচিত না। ইনফ্যাক্ট মূলত ফোস্টারিং মানে লালন করা, ফোস্টারিং মানে লালন করা, ফোস্টারিং লালন করা, লালন করা, লালন করা, বলছে এ কাইন্ড অফ প্যাশন, এক ধরনের আবেগ লালন করা। কিসের জন্য আবেগ? বলছে দেখো ড্যাশ লার্নিং, লার্নিং এর জন্য, রাইট, শিখার জন্য আবেগকে লালন করা। অ্যাপিয়ার্স, এটা দেখে মনে হয় উঠে আসে, টু বি ভেরি ইম্পর্টেন্ট অ্যাচিভিং ইউর গোল, তুমি তোমার লক্ষ্যকে অ্যাচিভ করার ক্ষেত্রে এটা খুব কাজে দিবে তোমার, শিওর এটা, রাইট? পৃথিবীতে তুমি যদি পড়তে পারো, পৃথিবীতে তুমি যদি পড়াশোনায় সময় দিতে পারো, তোমার দুনিয়া অনেক দূর নিয়ে যাবে, এই দুনিয়া তোমার অনেক দূর নিয়ে যাবে। শুধু একটা কাজ করতে হবে, কারো মাথায় বাড়াইতে হবে না, কারোকে গালি দিতে হবে না, শুধু পড়তে হবে। কথা বলছো না? একটু কষ্ট করে ফরার টেবিলে সময় দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানো? কিন্তু সমস্যা হচ্ছে স্টুডেন্ট লাইফে শুধু পড়ালেখা ছাড়া সব ভালো লাগে, মানে বুঝো নাই? তোমার এখন কেউ যদি কোদাল দিয়ে বলে বাবা 2 ঘন্টা মাটি কাট দেবো, ভালো লাগতেছে, মজা লাগছে, আরে মজা, কিন্তু হইতে ভালো লাগবে না, বুঝো না? ফ্যান সারি দিয়ে শান্তি মতো হইতে ভালো লাগবে না। কথা বুঝছো? রাইট, দেখো এদিকে, তাই যাক ব্যাপার না। অ্যাগেন ইউ শুড নেভার ট্রাই টু লার্ন থিং, ওকে রাইট, তোমার উচিত না লার্ন থিং, কোনো কিছু শিখা ড্যাশ কনটেক্সট, কনটেক্সট ছাড়া, প্রেক্ষাপট ছাড়া, আশেপাশে ডান বাম ছাড়া কোনো কিছু শেখা উচিত না। তাহলে কনটেক্সট ছাড়া, প্রেক্ষাপট ছাড়া, ছাড়া বোঝাতে কি উইথ লিখি না উইদাউট লিখি? উইদাউট কনটেক্সট। কথা বুঝছি? কনটেক্সট ছাড়া কোনো কিছু আন্দাজে মুখস্থ করা তোমার উচিত হবে না। ইউ শুড অলসো নট রান, আমরা জানি রানের সাথে আফটার বসে, রান আফটার মানে কোনো কিছুর পেছনে অন্ধের মতো ছোটা, রান আফটার হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার রান আফটার, কোনো কিছুর পেছনে ছোটা, ক্লিয়ার? রান আফটার কোনো কিছুর পেছনে ছোটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রান আফটার কোনো কিছুর পেছনে
অন্ধের মতো করে ছোটা। ইউ শুড অলসো নট রান আফটার। স্ট্যান্ডার্ড তো বোঝায়, স্ট্যান্ডার্ড মানে মানসম্মত, সাবস্ট্যান্ডার্ড মানে নিম্নমানের। তাহলে বলছে তোমার উচিত হবে না ছোটা, অন্ধের মতো ছোটা উচিত হবে না। বলছে নিম্নমানের ট্রেডিশনাল গাইডবুকের প্রতি তোমার ছোটা উচিত হবে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মূল বিষয় হচ্ছে কনফাইনিং ইউরসেলফ। তুমি যদি নিজেকে কনফাইন করে ফেলো, আবদ্ধ করে ফেলো। একটু আগে পড়াইছি কনফাইনের সাথে কি বসে বলো, এই মাত্র পড়েছি, একটু আগে পড়েছিলাম কনফাইনের সাথে কি বসে, কনফাইন কি বসে, টু বসে। শাবাশ, ব্রিলিয়ান্ট, হতে স্যার রাইট। কনফাইন টু পুয়ার কোয়ালিটি নোটবুক। তুমি যদি নিজেকে পুয়ার কোয়ালিটির নোটবুকের সাথে জড়াই ফেলো, বলছে ডিসকারেজেস ইউ, এটা তোমাকে ডিসকারেজ করবে। লার্নিং ডিপলি, কোন একটা জিনিসকে ডিপলি শেখার ক্ষেত্রে ডিসকারেজ করবে। বাট কিন্তু ড্যাশ লার্নিং এ থিং ভেরি ডিপলি, কিন্তু একটা জিনিসকে খুব ডিপলি শেখা ছাড়া ইউ ক্যানট অ্যাচিভ রিকোয়ার্ড সাকসেস, রাইট? তুমি ঠিকমতো সফলতা পাবা না। তাহলে ভাই একটা জিনিসকে ডিপলি শেখা ছাড়া, ছাড়া বোঝাতে কি উইথ লিখি না উইদাউট লিখি, উইদাউট, রাইট? ইউ ক্যান নট অ্যাচিভ দেয়ার রিকোয়ার্ড মাস্টারি। তুমি রিকোয়ার প্রয়োজনীয়, মাস্টারি মানে দক্ষতা, প্রয়োজনীয় দক্ষতা বা দখলদারিত্ব, যেটা বলে কি দখল মানে বলে না যে ছেলেটার বাংলার প্রতি দখল ভালো, ইংরেজির প্রতি দখল ভালো, অঙ্কে তার দখল ভালো, রাইট? এই আর কি, এই অর্থে দখল। দখল মানে আবার কাউকে জোর জবরদস্তি করে কিছু দখল করে না, না, রাইট? এই মাস্টারির সাথে অফ বসে। মাস্টারি অফ মানে হচ্ছে তোমার দক্ষতা বোঝায়, আর মাস্টারি ওভার মানে হচ্ছে কোনো কিছুর উপর, কোনো সাবজেক্টের উপর দখলদারিত্ব বোঝায়। ক্লিয়ার স্যার? রাইট, ভালো পারা বোঝায়। তাহলে তুমি যে কোনো একটা লিখতে পারবা, দুইটাই কারেক্ট এখানে। He cannot achieve the required mastery of অথবা over the learned thing. তুমি যদি ওই জিনিসটাকে ডিপলি না শিখো, তাহলে ওই জিনিসটার উপরে তুমি দক্ষতা বা তুমি দক্ষতায়িত্ব আসলে অর্জন করতে পারবা না। দাস এভাবে ইউ মে ফেল টু গেট দ্য ডিজায়ার বেনিফিট। তুমি আসলে ব্যর্থ হবা ডিজায়ার, প্রয়োজনীয় বেনিফিটটা নিতে। ড্যাশ ইউর লার্নিং, তোমার লার্নিং থেকে, হতে থেকে চেয়ে কি বসে, ফ্রম ইউর লার্নিং, এন্ড দ্যাটস ইট। 8 নাম্বারটা দ্যাট মিনস হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2024। কারো প্রশ্ন আছে কিনা দেখো, বরিশাল 24 কারো প্রশ্ন? 24 সাল সবগুলো করাই দিলাম। নেক্সট ক্লাসে আসার আগে একটা কাজ করো, 2023 সালে সবগুলো 23 আর 22টা দেখে আইসো। ক্লিয়ার স্যার? আমি সলভ করে দিব। ক্লিয়ার স্যার? কে একজন রেকর্ডিংটা অফ করবে।